গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিরাট বড় একটা সুখবর অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের জন্য। এই ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে দুটো জিনিস, যে কর্মীদের যেহেতু আমরা রিসেন্টলি জানি যে 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে এই আগস্ট মাস থেকেই কিন্তু সেই অতিরিক্ত যে 5,000 টাকা করে তারা কিন্তু পেতে চলেছেন, ঠিক আছে। এবং তার সাথে সাথে কিন্তু তারা অতিরিক্ত কিছু টাকাও পেতে চলেছেন। সেই অতিরিক্ত টাকাটা কিসের সেটা আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এবং এছাড়াও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু ফ্রি গ্যাস পেতে চলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে কোন কাগজটি জমা করতে হবে বা কোন কাগজটি থাকলে পরে, যদি কোনো কর্মীদের থাকে তাহলে পরে তারা যে উজ্জ্বলা গ্যাস রয়েছে সেটা কিন্তু এখন যেহেতু অ্যাপ্লাই হচ্ছে সেটা ফ্রি তারা কিন্তু পাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশনসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। এবং এছাড়াও যদি কারো কোনো নির্দিষ্ট মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আমরা আলোচনা করছি। তো দেখো, প্রথমত যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে ফ্রি গ্যাসটা নিয়ে আমি বলছি। ফ্রি গ্যাস নিয়ে মেন যে দুটো ডকুমেন্টস, একটা নম্বর হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড, আর দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, ঠিক আছে। স্বাস্থ্যসাথী কার্ড মানে সেই পার্টিকুলার যে কর্মী রয়েছেন তিনি যদি তার আধার কার্ড থাকে, ঠিক আছে, মানে যে পার্টিকুলার অ্যাড্রেসে তিনি থাকেন সেই পার্টিকুলার অ্যাড্রেসের যদি আধার কার্ড থাকে, ঠিক আছে। আধার কার্ড তো সকলেরই রয়েছে, কিন্তু অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট। যেই ব্লকে তারা অ্যাপ্লাই করবেন তো সেই ক্ষেত্রে সেই ব্লকেরই কিন্তু হতে হবে। এটা কেন বলা হচ্ছে, কারণটা হচ্ছে যে অনেকের বিয়ে হয়ে যাওয়ার পর তাদের কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেলে পরেও তারা কিন্তু সেই আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করছেন না, কারণ সেইভাবে করে তাদের কাজ হয়ে যাচ্ছে, এরকম অনেক রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেই পার্টিকুলার ব্লকে তাই তিনি অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে তার কিন্তু সেই পার্টিকুলার অ্যাড্রেসটা আধার কার্ডে কিন্তু থাকাটা অনিবার্য, ঠিক আছে। তো সেটা থাকলে পরে, আর দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। তো স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই ক্ষেত্রে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু অটোমেটিক্যালি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। মানে ফ্রি গ্যাসের যে কানেকশনটা যেটা এখনও চলছে, তো সেটা কিন্তু কোনো রকমভাবেই তারা ফ্যাসিলিটিসটা পাবেন না। তো এর মানে আধার কার্ড এবং তার সাথে সাথে যে স্বাস্থ্যসাথী কার্ড, এই দুটো কার্ড থাকলে পরেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী তারাও কিন্তু উজ্জ্বলা গ্যাসের যে কানেকশনটা রয়েছে সেই কানেকশনটা তারা পাবেন, যদি কিনা তাদের কোনো রকম ফ্যাসিলিটিস ভবিষ্যতে নিয়ে থাকেন বা তাদের সেই নামে কোনো কানেকশন থাকে। মনে করেন যে যারা উজ্জ্বলা গ্যাসটা নেবে তাদের নামে যদি অলরেডি অন্য কোনো গ্যাস কানেকশন থাকে, এইচপি হলো, ইন্ডিয়ান হলো বা আদার্স যেসব রয়েছে, তো তাহলে পর তারা কিন্তু হবে না, ঠিক আছে। যদি তাদের নামে কোনো রকম গ্যাস কানেকশন না থাকে এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ডের অ্যাড্রেস সেম থাকে তাহলে পর তারা কিন্তু এই অ্যাপ্লাই করতে পারবেন এবং এই গ্যাসটা কিন্তু তারা ফ্রিতে পেয়ে যাবেন। তো এটা এক নম্বর কথা। আর দ্বিতীয়ত রইল যে বেতনের সাথে সাথে অতিরিক্ত টাকা তারা পেয়ে যেতে চলেছেন। এখন অতিরিক্ত টাকা বলতে কিসের টাকা সেটা ইম্পর্টেন্ট। তো অতিরিক্ত টাকা বলতে এখানে কিন্তু ইনসেন্টিভের টাকা, 3-4টা জিনিস রয়েছে। ইনসেন্টিভের টাকা, রিচার্জের টাকা, ঠিক আছে, ইনসেন্টিভ, রিচার্জের টাকা, এবং তার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ইউনিফর্ম, ঠিক আছে। ইউনিফর্মে যে 1,000 টাকা করে দেওয়া হয় বছরে, মানে শাড়ির জন্য, তো সেই টাকাটাও কিন্তু কর্মীরা পেয়ে যেতে চলেছেন। এখন কোশ্চেনটা রইলো যে কবে পেয়ে যেতে চলেছেন। দেখো, ইনসেন্টিভ এবং রিচার্জের টাকা সকলেই পেয়ে যাবেন এই মাসেই। তো অনেকে অলরেডি পেয়েছেন, অনেকে পাননি, ঠিক আছে। তো কারা কারা পাননি বা কারা কারা পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো সেই ক্ষেত্রে এই মাসেই সকলেরই ঢুকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আগে পিছিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে টাকাটাকে রিলিজ করা হচ্ছে এবং সেইভাবে করেই কিন্তু টাকাটা সকলের অ্যাকাউন্টে যাচ্ছে। তো এখন ইউনিফর্মেরটা, তো ইউনিফর্মের টাকাও কিন্তু কর্মীরা পেয়ে যেতে চলেছেন এবং সেই ইউনিফর্মের 1,000 টাকা করে কিন্তু অতিরিক্ত পেয়ে যেতে চলেছেন। এবং এটার ইনফরমেশনটা কোথা থেকে পাবেন, নির্দিষ্ট যে অফিস রয়েছে, ঠিক আছে, সেইখান থেকে, মানে যে সিডিপিও রয়েছেন তাদের কাছ থেকে কিন্তু ইনফরমেশনটা তারা পেয়ে যাবেন যে ইউনিফর্মের যে টাকাটা রয়েছে সেই ইউনিফর্মের টাকাটা কবে দেওয়া হবে, ঠিক আছে। কারণ ইউনিফর্মের টাকাটাও কিন্তু রিলিজ করা হবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় আপডেট রয়েছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলেন। তো এই আপডেটগুলোই ছিল এই ভিডিওটাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।